কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ক্যালকাটা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ calcatahighcourt.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে শো অল অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার, ডেট দেওয়া রয়েছে 1/8/2024 রিগার্ডিং ফিলিং আপ দ্য ভ্যাকান্সিস অফ 291 পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য অ্যাপিলেট সাইড অ্যান্ড অরিজিনাল সাইড এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এখানে ক্লিক করলে ফুল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিশটা ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে ডেট দেওয়া রয়েছে 1 আগস্ট 2024। আর অ্যাপ্লিকেশন অনলাইন মোডে হবে। আর যে কোনো ইন্ডিয়ান সিটিজেনরাই অ্যাপ্লাই করতে পারবে। আর 291টি পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে ডিটেলস অফ ভ্যাকান্সিস দেওয়া রয়েছে। আর আনরিজার্ভদের ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। অরিজিনাল সাইডের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 14টি এবং অ্যাপিলেট সাইডের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 70টি। এইভাবে টোটাল 84টি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিজ অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তো সকলে দেখে নেবে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো এইভাবে টোটাল 245টি ভ্যাকান্সি রয়েছে অ্যাপিলেট সাইডের ক্ষেত্রে এবং 46টি ভ্যাকান্সি রয়েছে অরিজিনাল সাইডের ক্ষেত্রে। এইভাবে টোটাল 291টি ভ্যাকান্সি রয়েছে। আর এখানে পে স্কেল দেওয়া রয়েছে। পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা স্যালারি দেওয়া হবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আর এখানে দেওয়া রয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের যে স্থানীয় ভাষা সেটা জানতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষাটা জানতে হবে। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে আপার এজ লিমিটে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে দ্য SC ST OBC ক্যান্ডিডেটস অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যান্ডিডেটস, অর্থাৎ SC ST OBC যদি অন্য কোনো স্টেটের ক্যান্ডিডেট হয় তাহলে তাদের আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে ধরা হবে, অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের SC ST OBC ক্যান্ডিডেটরাই রিজার্ভেশনের সুবিধা পাবে। আর এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেটা 90 মিনিটের পরীক্ষা হবে। আর কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ থেকে। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর নেগেটিভ মার্কিং থাকবে, সেটা এখানে দেওয়া রয়েছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। আর দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ কোশ্চেন পেপারটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর ফেজ 2 এক্সাম হবে, অর্থাৎ ফেজ 1 এক্সাম ক্লিয়ার করার পর ফেজ 2 এক্সাম হবে। আর ফেজ 2 এক্সাম হবে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রাইটিং অ্যান্ড জেনারেল নলেজ। আর প্রতিটি সাবজেক্ট থেকে 100 নাম্বার করে থাকবে। এইভাবে টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে, অর্থাৎ এখানে 3টি সাবজেক্ট আছে এবং 100 নাম্বার করে আছে প্রতিটি সাবজেক্টে। এইভাবে টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে ফেজ 2 এক্সামের ক্ষেত্রে। এরপর ফেজ 2 এক্সাম ক্লিয়ার করার পর ফেজ 3 বা ভাইভা হবে, আর যেটা হবে 100 নাম্বারের। আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ফেজ 2 এবং ভাইবার মার্কসের উপর নির্ভর করে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে এক্সামিনেশন ফিস দেওয়া রয়েছে। এক্সামিনেশন ফি হচ্ছে 800 টাকা। আর SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক্সামিনেশন ফি হচ্ছে 400 টাকা।
আর এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে জোন 1-এর ক্ষেত্রে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। আর জোন 2-এর ক্ষেত্রেও শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতায় রয়েছে এক্সাম সেন্টার। আর ফেজ 1 এক্সাম হবে 12টা থেকে 1:30 পর্যন্ত, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর অনলাইনে আবেদন শুরু হবে 5/8/2024 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 26/8/2024 তারিখ। তো এটা হচ্ছে ফুল নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।